আমরা এবার তৃতীয় নম্বর মানে এসএসসি কাট অফ এন্ট্রির থার্ড পার্টে চলে আসছি। তো আমরা সেকেন্ড পার্ট অবধি দেখে নিয়েছিলাম, আমি একটু রিভাইজ করে নিচ্ছি। সেকেন্ড পার্ট অবধি দেখে নিয়েছিলাম যে মেম্বার, ফার্স্ট পার্টে দেখেছিলাম মেম্বার ট্রানজ্যাকশান টোটালটা। আচ্ছা, গ্রুপ ট্রানজ্যাকশান শুরু করেছিলাম সেকেন্ড পার্টে, সেখানে অবধি আমরা একটা হচ্ছে মানে গ্রুপের টোটাল ইনভেস্টমেন্ট, একটা ক্লোজ লোন, গ্রুপের অ্যাক্টিভ লোন আর সিসি লোন আমরা করেছিলাম। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে গ্রুপ রিসিপ্ট। এটা একটু ভালো করে দেখবেন, গ্রুপ রিসিপ্ট বলতে এখানে দেখুন আমার কাট অফ সিটে কী বলা আছে, গ্রুপ রিসিপ্ট পেমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার। তো এক্সপেন্ডিচারের ঘরে এটা হচ্ছে রিসিপ্ট। রিসিপ্ট মানে হচ্ছে কি ব্যাংক সরি এসি দল কী কী পেয়েছে। তো আমরা এই আবির দলটা কী পেয়েছে সেটাকে আমরা দেখতে হবে। এখান থেকে সে কী পেয়েছে, রিসিপ্টের মধ্যে কী আছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছে এতদিন ধরে, অর্থাৎ ওই কাট অফ ডেট অবধি যত ইন্টারেস্ট পেয়েছে সেই টাকাটা। আচ্ছা, আদার কোনো কাজ করে, এখানে বলছে যেমন কুকিং করে, মানে ওই দলটা রান্না করে, এবার রান্না করে কুকিং করে সেখানে কিছু টাকা ইনকাম করেছে, সেটা রিসিভ করেছে। আচ্ছা, বিজনেস বা সেলস, কিছু সেলস করেছে সেখান থেকে কিছু টাকা ইনভেস্ট করেছে। এবং আদার বলছে ইন্টারেস্ট মেম্বার, অর্থাৎ মেম্বার থেকে যে ইন্টারেস্টগুলো পাচ্ছে, মেম্বার যে লোনটা নিয়েছিল, লোনটা তো সুদ সমেত পরিশোধ করছে, তাহলে সেই সুদের টাকাটা আমাকে এখানে ক্যালকুলেশন করে বলা আছে, সেই সুদের টাকাটাকে এখানে আমার রিসিপ্টের মধ্যে আমরা করব। আসলের টাকাটা আমরা করে দিয়েছি ইয়েতে আগে, তো এটা সুদের টাকাটা আমরা ইন্টারেস্ট যেটা পাচ্ছি সেটা আমরা এন্ট্রি করবো। তো কীভাবে করবো আমরা এখানে দেখে নিচ্ছি। এখানে দেখুন গ্রুপ রিসিপ্ট, রিসিপ্ট আর রিসিপ্টের মধ্যে আলাদা আছে, আমরা রিসিপ্ট করছি এটা, ঠিক আছে। আমরা চলে যাই, এখানে দেখুন যেটা আছে সেই টাকার অঙ্কে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে সে ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছে বলছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছে, অর্থাৎ এটা গ্রুপ জবে থেকে তৈরি হয়েছিল, কাট অফ মান্থ অবধি টোটাল যে টাকাটা পেয়েছে সেভিংসে ইন্টারেস্ট থাকার জন্য সেই টাকাটা আমরা এখানে ফিল আপ করলাম। ওকে, আচ্ছা, আবার প্লাস সাইনে ক্লিক করছি, দেখুন প্লাস সাইনে ক্লিক করার পর কোথা থেকে পেয়েছে, কুকিং। কুকিং ওর নিজের কোনো ব্যবসা করছে কুকিংয়ের, তো এটা আদার্স থেকে করছে। রিসিপ্ট পেয়েছে কিসের জন্য, এটা সেলস সার্ভিস জব ওয়ার্কার আদার ইনকাম। তো এটা আমরা বলতে পারি সার্ভিস দিয়েছেন। ও আচ্ছা, এটা সেলস ইনভেন্টরি, সেলস সার্ভিস থেকে উনি পেয়েছেন। এটা যেহেতু সার্ভিস দেওয়া আছে, কত টাকা পেয়েছেন, 1,80,596 টাকা ওনার এখান থেকে টোটাল টাকা পেয়েছেন। এটা হচ্ছে কাট অফ ডেট অবধি, কিন্তু কোনো একটা পার্টিকুলার ইয়ারের নয়, টোটাল কাট অফের মধ্যেই আমরা এই হিসেবটা করা আছে। আচ্ছা, এবং আরেকটা পেয়েছি যেটা বিজনেস সেল করে বলছে, তো এটা আমরা এটাও একই আছে, সেলস সার্ভিস থেকে 25,000 টাকা ওনার ডাটা সেভ হলো, উনি পেয়েছেন। এইবার ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আমরা বলছিলাম মেম্বার ইন্টারেস্ট, মানে প্রত্যেকটা মেম্বার গ্রুপ থেকে যে লোন নিয়েছে, লোন নেওয়ার পর যেটা পরিশোধ করছে সেটা হচ্ছে ইন্টারেস্ট, শুধুমাত্র আসল নয়, তার সাথে ইন্টারেস্টও পে করছে। তাহলে ইন্টারেস্ট রিসিভ ফ্রম মেম্বার, এটা আমাকে এখানে ফিল আপ করতে হবে, সেই টাকা এটা ক্যালকুলেশন করে থাকবে, এটা আমরা এখানে সেভ করে নিলাম। তাহলে রিসিপ্টের ঘরে আমরা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কী কী রিসিপ্ট পেলাম টোটালটা আমরা রিসিপ্টের মধ্যে এন্ট্রি করে নিলাম, টোটাল এত টাকা তিনি পেয়েছেন। আচ্ছা, এবার হচ্ছে পরেরটাতে চলে আসছে। আচ্ছা, পরেরটাতে চলে আসছে গ্রান্ট পেয়েছেন বা অ্যাডভান্স পেয়েছেন। গ্রান্ট জেনারেলি কোথা থেকে পেয়ে থাকেন উনি, আরএফের টাকা, দলটা আরএফের টাকা পেয়েছে বা জাগর টাকা পেয়েছে। তো সেটাকে আমরা একইভাবে ওখানে ক্লিক করব, প্লাসে ক্লিক করছি, করার পর এখানে দেখুন এসএলএম থেকে টাকা পেয়েছেন, রিভলভিং ফান্ডের টাকাটা পেয়েছেন, 15,000 টাকা পেয়েছেন। যেহেতু পুরনো দল 15,000 টাকা পেয়েছে, নতুন দলগুলো সবাই 30,000 টাকা বা 25,000 বা 30,000 টাকা পেয়ে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে উনি 15,000 টাকা পেয়েছিলেন, সেটা বলা আছে। আর একটা আদার বলে করা আছে, জাগর ফান্ড পেয়েছেন মেবি, মানে জাগরই ফান্ড। তো এখানেও সেই ক্ষেত্রে আমরা এসএলএম করে আদার ফান্ড করব, করার পর এখানে 10,000 টাকা। তো আমাদের এখানে জেনারেলি এই দুটোই ফান্ড পেয়ে থাকে। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যদি কিছু পেয়ে থাকে,
অন্যান্য কোনো স্কিম থেকে এসসি এসটি ওবিসি এই সমস্ত কিছু থেকে যদি পেয়ে থাকে সেটা আলাদা, কিন্তু আমাদের জেনারেলি আমরা এসএলএম এর ক্ষেত্রে এটাই পেয়ে থাকি আমাদের এসএলএম এর গ্রুপ থেকে। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে তাহলে এটা রিসিভড হয়ে গেল। এবার হচ্ছে গ্রুপ পেমেন্টে চলে যাব। গ্রুপ পেমেন্টে ঠিক আগের সিটটাতে আছে, এই দেখুন পেমেন্ট কোথায় কোথায় কী পেমেন্ট করা হয়েছে। তাহলে গ্রুপ পেমেন্টে গিয়ে আমরা ক্লিক করছি। প্রথমে বলছি দেখুন ব্যাংকে লোন ইন্টারেস্ট, তাহলে যে লোনটা আমরা দল নিয়েছিল ব্যাংক থেকে, মেম্বার থেকেও সেই ইন্টারেস্ট নিয়েছিল, নিয়ে ব্যাংকে কত টাকা কত ইন্টারেস্টে পে করেছে সেই টাকাটা এখানে বলা আছে। তো এখানে আমরা ক্লিক করছি, করে নিয়ে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে ইন্টারেস্ট পেন অন ব্যাংক লোন কত টাকা, 55,529 টাকা পে করা আছে এখনো পর্যন্ত কাট অফ অবধি। এটা কিন্তু কাট অফ এন্ট্রি করছে, ট্রানজ্যাকশন অন্য কোনো এন্ট্রি হচ্ছে না। তারপর দেখুন ব্যাংকে একটা চার্জ কেটেছে, ব্যাংকে বিভিন্ন রকম চার্জ কেটে থাকে, ঠিক আছে, সেই চার্জের হিসেবটা এখানে করা থাকবে। এখানে 350 টাকা ব্যাংকে চার্জ কেটেছে। আচ্ছা তারপরে কি আছে, সিএলএফ মানে সিআইএফ এ ইন্টারেস্ট, সিআইএফ থেকে যে লোনটা নিয়েছিল সেই লোনেরটা ইন্টারেস্ট পরিশোধ করেছে কত টাকা, 18,429 টাকা। আমরা সেভ করলাম। পরেরটা দেখুন কি আছে, সিএলএফ এর মেম্বারশিপ, মানে সঙ্গে যে মেম্বারশিপ করা হয়েছিল সেইটা। তাহলে আমরা আবার চলে যাচ্ছি সিএলএফ এ, মেম্বারশিপ ফিস যত টাকা এখানে দেওয়া হয়েছে 10 টাকা হলো। এইবার তারপর কি আছে দেখুন আদার বলে আছে, ওই যে স্ক্যাডার অর্থাৎ উনি যে ব্যবসাটা করছিলেন কুকিংয়ের, তার জন্য বাকি মানে খরচ যেটা হচ্ছে সেইটা এখানে বলা আছে। তো এইখানে আমরা জেনারেলি এটা আদার্সই করব। আর এইখানে হচ্ছে ক্যাডার পেমেন্ট, অর্থাৎ ওই এসএজি দিদিরাই যারা কাজ করেছেন তাদেরকেই পেমেন্ট করা হয়েছে 1,74,676 টাকা। আচ্ছা তারপর এখানে আছে দেখুন আরও সেল যেটা করেছিল সেটা 30,000 টাকা এখানে ইনভেন্টরিতে বলা হয়েছে, অর্থাৎ পরবর্তী আরও কিছু খরচা এখানে দেখানো হয়েছে। তো সেখানে ওরা বলছে যে ইনভেন্টরিতে, তো এখানে ইনভেন্টরি আমরা পাবো পারচেস অফ ইনভেন্টরি, সেখানে বলছে কত হাজার টাকা, 30,000 টাকা, 30,000 টাকা এটা খরচ হয়েছে। ওকে করলাম। তারপর আরও বলছি কি স্টেশনারি অ্যাডমিন কস্ট 500 টাকা, স্টেশনারি বিভিন্ন রকম স্টেশনারি তারা কিনেছেন অফিস গ্রুপের জন্য, সে খাতা পেন পেন্সিল বিভিন্ন কিছুই হতে পারে, স্টেপলার হতে পারে। তো এইখানে 500 টাকা খরচ হয়েছে। ওকে, এবার দেখা হচ্ছে ট্রাভেলে 500 টাকা। এবার বিভিন্ন গ্রুপকে বিভিন্ন জায়গায় মিটিং করার জন্য, যাওয়া আসা করার জন্য খরচা করেছেন ট্রাভেলের জন্য। তো এইখানে ট্রাভেল এক্সপেন্সে 500 টাকা খরচা করা আছে। তাহলে এইভাবে হচ্ছে প্রত্যেকটা খরচ আমরা গ্রুপের পেমেন্টের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন টোটাল পেমেন্টটা আমাদের এখানে টোটাল 2,79,000 টাকা, এত টাকা বেরিয়ে গেল গ্রুপে খরচ হিসেবে। অর্থাৎ গ্রুপের পেমেন্ট আমরা এত টাকা এই সিটে অনুযায়ী যা তথ্য আছে সেই তথ্য আমরা ফিল আপ করলাম। তো এতটা ক্লিয়ার হলো। তো আমরা গ্রুপের ক্ষেত্রে প্রথমে আমরা গ্রুপের কী করলাম, ইনভেস্টমেন্ট করলাম শেয়ার ক্যাপিটালে, ক্লোজ লোন করলাম, যে কটা লোন ক্লোজ হয়ে গেছে, যে লোন রানিং চলছে সেটা করছি, সিআইএফ লোন এটা, ব্যাংক লোন এটা। আচ্ছা গ্রুপ রিসিভ করেছে যেগুলো সেটা আমরা এখানে করলাম। আচ্ছা গ্রান্ট যেমন আরএফের টাকা, জাগর টাকা যেটা পেয়েছে, পেমেন্ট গ্রুপ টোটাল যত টাকা খরচ করেছে পেমেন্টটা করছি। এর পরেরটা যে দেখুন গ্রুপ প্রপার্টির মধ্যে আমাদের এখানে কিছু নেই সিটটার মধ্যে। এবার যদি কম্পিউটার, ইনভেন্টরি, ফার্নিচার এই সমস্ত ভেহিকেল যদি কিছু থাকে, ইকুইপমেন্ট থাকে, তাহলে আমরা এখানে সেটা অ্যাড করব। ঠিক আছে,
যেমন কোনো গ্রুপ যদি ইকুইপমেন্ট কিনে বিভিন্ন রকম ব্যবসা করছে, তো সেক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমার গ্রুপের ক্ষেত্রে নেই। তা আপনাদের জেনে রাখা ভালো। ধরুন ও কোনো কিছু একটা কিনেছে, যে ইকুইপমেন্ট কিনেছে, কিনে সেটাই ব্যবসা করছে, বা এই কি ধরুন টোটো কিনেছে, গ্রুপ কোনো টোটো কিনেছে, টোটো চালিয়ে ব্যবসা করছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এগুলোকে অ্যাড করব, সেটা আমার কাট অফ সিটের মধ্যে ফেলা থাকবে। তাহলে গ্রুপের প্রপার্টি আমরা দেখে নিলাম। আচ্ছা, এবার গ্রুপের প্রপার্টির পর দেখুন ক্যাশ ব্যালেন্স। তো আমি আমাদের এই সিটে চলে যাচ্ছি। ক্যাশ ব্যালেন্স বলছে 0 টাকা, সুতরাং আমাকে এখানে কিছু এন্ট্রি করার দরকার নেই। আচ্ছা, ব্যাংক ব্যালেন্স বলছে এত টাকা ব্যাংক ব্যালেন্স, 1,55,955 টাকা এই 31/3/2024 ব্যাংক ব্যালেন্স আছে। তাহলে আমরা ব্যাংক ব্যালেন্সে চলে যাচ্ছি, ক্লিক করছি, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, কত আছে 1,55,955 টাকা 31/3/2024। যেহেতু এটা আমার 31/3/2024 কাট অফ আছে, এই ডেটটাই হলো, করে আমরা সেভ করছি। করার পর এইবার দেখুন আমার এইখানে টোটাল এন্ট্রি কমপ্লিট হলো, কিন্তু এখানে টোটাল এন্ট্রি আমার কমপ্লিট হয়নি, যেহেতু আমি এখানে অনেকগুলো এন্ট্রি করিনি, সেই জন্য এখানে দেখুন একটা আনম্যাচ অ্যামাউন্ট দেখাচ্ছে 1,36,000 টাকা। তো আমরা যদি টোটাল এন্ট্রিটা কমপ্লিট করি, তাহলে এখানে আনম্যাপড দেখাবে না, ঠিক আছে, আনম্যাপ দেখাতেও পারে। এখানে দেখুন ট্রানজ্যাকশন সামারি, অ্যাসেট দেখিয়ে দিল কত আছে, ইকুইটি কত আছে, লাইবিলিটি কত আছে, ইনকাম কত আছে, এক্সপেন্ডিচার কত আছে। তো এটা টোটালটাই বিভিন্ন কারেন্ট অ্যাসেট কত আছে, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টোটাল টাকাটা কিন্তু আমাদের এখানে পরপর দেখিয়ে দিচ্ছে। ইকুইটিতে দেখুন শেয়ার ক্যাপিটাল কত টাকা, সারপ্লাস কত টাকা, আদার ফান্ড, রিভলভিং ফান্ডের টাকা, লাইবিলিটি, ব্যাঙ্ক থেকে লোন কত আছে, সেভিংস ফ্রম আদার অর্গানাইজেশন সেভিংস কত টাকা হয়েছে, সিবিও থেকে কত লোন চলছে, এগুলো লাইবিলিটি। ইনকামের মধ্যে কত টাকা কোথা থেকে ইনকাম হয়েছে, টোটাল টাকাটা এখান থেকে। এখানে কিন্তু মেম্বারশিপ ফি যেমন 2 টাকা আছে, মাত্র দুজনে এন্ট্রি করেছিলাম বলে, বাকি সবার হলে সবারটাই আসতো। তো এইভাবে আমরা টোটাল রেকর্ডটা এখানে আমরা শো করব। করার পর আচ্ছা, এইখানে দেখুন ভিউ রেফারেন্স ডাটা আমার একটা আছে, এখানে আমরা কি দেখতে পাবো, আমরা এনআরএম পোর্টালে যে ফান্ড রিজার্ভমেন্ট ভিওসিএলএফ থেকে যে দলটা আমরা ভিওসিএলএফ যেগুলো এন্ট্রি করা হয়েছিল এনআরএম পোর্টালে, তো সেইটাকে আমরা দেখে নিই কি আছে এন্ট্রিটা, যদি থাকে তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ম্যাচ করে নিতে পারবো। আমরা যেহেতু 2024 অবধি গেছি, 2024 31শে মার্চ, তাহলে এখানে কিন্তু দেখিয়ে দেবে কোনো ডাটা এন্ট্রি করা আছে নাকি এই দলের এগেনস্টে, কোনো এনএলএম পোর্টালে কোনো এন্ট্রি যদি থাকে তাহলে এখানে দেখিয়ে দেবে। কোনো ডাটা দেখাচ্ছে না, সুতরাং এটা আমি স্কিপ হয়ে বেরিয়ে গেলাম। তো আমরা এইখানে এইভাবে টোটাল ট্রানজ্যাকশান কমপ্লিট করলাম। কমপ্লিট মানে এখন করিনি, মানে এটা এইভাবে আমরা টোটালটা কমপ্লিট করব। করার পর দেখুন এখানে ক্লোজ মিটিং আছে, এই ক্লোজ মিটিংয়ে ক্লিক করার পর মিটিংটা ক্লোজ হবে আর সাবমিট হবে। তো আমার যতক্ষণ পর্যন্ত না ডাটা এন্ট্রি কমপ্লিট হবে, আমরা কিন্তু কখনোই ক্লোজ মিটিংয়ে ক্লিক করব না। কোনো ক্রমে যদি এন্ট্রি টোটাল মানে ভুল এন্ট্রি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ডিলিট মিটিং করলে এটা ডিলিট হয়ে যাবে। আর ক্লোজ মিটিং করার পর এটাকে আমাকে সাবমিট করতে হবে, সাবমিট করার পর এটা আপলোড হয়ে যাবে, তারপর থেকে প্রত্যেক মাসে এন্ট্রিগুলো আমরা করতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল ট্রানজ্যাকশান দেখানো হলো এসিজি লেভেলে কাট অফ কীভাবে এন্ট্রি করতে হয়। ধন্যবাদ, নমস্কার।